জি দেখা জি যাচ্ছে। ভাইয়া। ক্লাস কত নম্বর ক্লাস? এর ভিতরে একটা কথা বলে আমি একটা কথা বলছি, স্ক্রিন শো করে না, এটা সবাই এই সমস্যাটা হচ্ছে যে আপনারা সেন্স লেআউট থেকে গিয়ে স্পট লাইট করে দেন, তাহলে একদম মানে ফুল স্ক্রিন শো করবে, কারো কোনো কিছু দেখা যাবে না। মানে এখান থেকে হ্যাঁ, এখান থেকে গিয়ে ডট ডট তিনটে আছে না, হ্যাঁ এখান থেকে স্পট লাইটে লেআউটে, হ্যাঁ এটা এখান তো থেকে, হ্যাঁ তারপরে স্পট লাইটে দিলে ফুল স্পট লাইট। এভাবে। হ্যাঁ এইভাবে আপনার দেখা যাচ্ছে, কিন্তু আমাদেরটা আর আপনার স্যাটেলাইটে দেখা যাবে না। আমি 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 তো দেখ হ্যাঁ হ্যাঁ স্ক্রিনে এইভাবে। প্রিন্ট করে সারে আর সমস্যা কি হয় না। হয়েছে? প্রিন্ট করে দিল একটু, হ্যাঁ এইভাবে একদম এখন ঠিক আছে, এতদিন ধরে এই সমস্যার কথা আমি ওই দিন বলছিলাম আর কি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন তো দেখতে পাচ্ছেন, এখন কি ফুল স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ এখন পুলিশ। আচ্ছা তাহলে দেখুন, আমি আবার শুরু করতেছি। হ্যাঁ ব্যাচ 1, আজকে কত নম্বর ক্লাস? নম্বর ক্লাস 4 নাম্বার ক্লাস। 5 নাম্বার ক্লাস। 5 নম্বর ক্লাস। না ওটা 4 হাতে, নাম্বার না, ওটা এটা খাতা হচ্ছে কলমে পাঁচ খাতা না। কলমে আর কি। খাতা কলমে 5 না, কিন্তু এমনিতে আমাদের এই দেখেন মূলত 4 এখানে নাম্বার কিন্তু ক্লাস। আজকে কিন্তু আমি 5 নম্বর ক্লাসে নেব, মানে ওই প্রথম দিন কিন্তু কিছুই দেখাই নাই, দেখছেন খালি একটা রয়েছে। আচ্ছা আপনারা যদি বলেন তাহলে আমি এটা করি, কারণ যেহেতু ক্লাস 5টা গেছে, তাহলে আমরা 5টাই দিয়ে দিই, কি বলেন? হুম, মানে একটা খালি ফাইল উপরে, তাহলে সবটির নাম চেঞ্জ করে দিই। এই দেখেন ওটা কিন্তু প্রথম ক্লাসে কিছুই দেখায়নি, তারপর ফাইলটা তৈরি করে রেখেছে, যে ক্লাস 2তে দেখাইছি, 3তে দেখাইছি, ওকে, এই 4। আপনাদের কি সেম করবো? আপনার কিন্তু ক্লাস 1 থেকে দেখাইছি, তাহলে কিন্তু ক্লাস 4 মানে ওইটার সাথে মানে দুইটা ক্লাসে আমার একসাথে চলতে থাকবে, যে ওইটা তো 5 এটা তো 5, এটা করবো কি? কারো কোনো সমস্যা না থাকলে করেন ভাইয়া। করেন ভাই করেন সমস্যা হবে, এটা কোনো সমস্যা নেই আচ্ছা স্যার। ঠিক আছে, তাহলে এটার নাম হবে 02, দুইটা হয়ে যাচ্ছে না? এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে আজকে তাহলে ক্লাস 5। ওকে, জি স্যার। ওকে রান। 4 নম্বর ক্লাস যা দেখেছি আজকে হচ্ছে 5 নম্বর, ঠিক আছে? আচ্ছা এখানে আমরা একটা ফোল্ডার নেই, আমরা যদি বেসিক দিয়ে করতেছি তার কি বেসিকই নেই। নিতেছি ডকুমেন্ট, ওপেন করি।
আসছে? জি ভাই। হয়েছে? জি। কি বলেন? হয়েছে কি? আচ্ছা ঠিক আছে। আজকে আমরা কি 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 ট্যাগ দেখবো? প্রথম কি ট্যাগ দেখবো? আচ্ছা আজকে আমরা প্রথমে ইমেজ ট্যাগটা দেখি। ইমেজটা আমরা কিভাবে আনতে পারবো? ওকে, ইমেজটার জন্য তাহলে আমরা একটা ইমেজ নিয়ে আসি। ইমেজ ট্যাগটার জন্য এখানে একটা ইমেজ নিয়ে আসি। আমরা একটা ইমেজ ডাউনলোড দিই। কি ডাউনলোড দেবো বলেন? বেবি বেবি পিকচার। আপনার একটা দিলে তো স্যার আমার একটা ডাউনলোড করা কি দরকার? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে একটু পিকচার দিয়ে দিচ্ছি। একটু পিকচার নিয়ে নিচ্ছি। ওখানে আজা ভিতরে নিটি। ওকে, নাম একটু ছোট করে দিচ্ছি। নাম দিলাম রূপক। ওকে, এখন আমরা এটা কিভাবে করব? আগেরটা কেটে নেই। এখানে আমরা একটা ট্যাগ নেই। ট্যাগের নাম হচ্ছে ইমেজ। জি, ইমেজ ট্যাগ। বুঝছেন? আচ্ছা আমি সোর্সটা দেখে দেখাচ্ছি, তা না হলে আপনি বুঝতে পারবেন না। একটা ইমেজ ট্যাগ নিলাম। ইমেজ ট্যাগ শেষ। সরি, বডি কি শেষ করি নাই? এরকম করতেছে কেন? এটা বডি কি প্রবলেম হয়েছে? বডি আসতেছে কেন? বডি তো এখানে শেষ করা হয়েছে। এটার মানে প্রবলেম আছে দাঁড়ান। HTML তারপর হচ্ছে HTML। বডি। আচ্ছা, আমরা এটার ভিতরে কাজ করি। এখানে একটা ইমেজ ট্যাগ নেই। ইমেজ বডিটা আর একটু ভিতরে ঢুকবে না ভাইয়া? কি এটা? না না, এটা এখানেই। পরে এটা এখানে দিয়ে দিছে। স্ল্যাশ শুধু বডি ধরতেছে কেন বারবার? ইমেজ ইমেজটা ক্লোজ হবে না স্যার, এই এটার জন্য হবে না।
এখানে গেটারটা হবে না, একটা স্পেস হবে স্যার। আইএমজি পরে একটা স্পেস হবে, স্পেস দিয়ে এটা সিলেক্ট করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো আপনারা ভুলটা ধরতে পারছেন। আসলে প্রবলেমটা কি হচ্ছিল। ওকে, এটার ভিতরে হচ্ছে আমি আইএমজিটা ভেবে নিচ্ছি। আইএমজি, এই তো সোর্সের ভিতরে আইএম যাবে। আইএমজি এর ক্লোজিং পার্টের দরকার নেই। ওকে, আইএমজি, হ্যাঁ আচ্ছা, আইএমজি ট্যাগের ভিতরে আপনার হচ্ছে একটা এট্রিবিউট নিতে হবে। এট্রিবিউট হচ্ছে সোর্স, এস আর সি, সোর্স। ওকে, এটা হচ্ছে এট্রিবিউট, এ ডাবল টি আর মানে হচ্ছে এট্রিবিউট। ওকে, এটা হচ্ছে কোটেশন। এটা কি চিহ্ন বলে? ডাবল কোটেশন। এটা হচ্ছে ডাবল কোটেশন। ডাবল কোটেশনের মধ্যে আপনি একটা লিংক দিয়ে দিবেন ইমেজের। অ্যাট্রিবিউট এটা জিনিসটা কি বুঝলাম না। এট্রিবিউট জিনিসটা কি? এট্রিবিউট হচ্ছে এই যে ইমেজের ভিতরে আপনি যে লেখাটুকু লিখবেন, এই যে এস আর সি, এখানে যখন আপনি অন্য কিছু আনতে যাবেন যে লেখাটুকু লিখবেন এটাকে এট্রিবিউট বলে। ট্যাগের মধ্যে যদি অন্য কোনো মানে হ্যাঁ, একটা ট্যাগের মধ্যে যদি আপনি একটা ট্যাগের ভিতরে যখন কিছু নিবেন, অন্য একটা কিছু নিবেন, ওটাকে বলে এট্রিবিউট। যেমন এই যে আইএমডি পরে এস আর সি নিচ্ছে, এটা একটা এট্রিবিউট। ওকে, বুঝাতে পারছি? হ্যাঁ, মানে এই ইমেজ ট্যাগ না, যদি এখানে ট্যাগ তো মানে এখন তো হচ্ছে আপনার ফার্স্ট হচ্ছে আমি এই প্রথম আপনার কিন্তু এট্রিবিউট নিলাম। এট্রিবিউট কিন্তু আগে কখনো নিয়ে নেই। যখন আস্তে আস্তে আরো দেখবেন তখন বুঝতে পারবেন যে আসলে এট্রিবিউট কি, মানে কোনটা এট্রিবিউট। এর মধ্যে আপনি আপনার ইমেজের ঠিকানাটা দিয়ে দেন। এখন যদি এইভাবে পিকচার লেখেন আসবে কি? পিকচারের অরিজিনাল আনার জন্য আপনার এই যে সেই জন্য আমি আপনাদের বেসিক ফোল্ডার বলছি। দেখেন বেসিক ফোল্ডার মধ্যে এখানে দেওয়া আছে কিন্তু পিকচারটা সহ। পিকচারের এখানে শুধু নামটা দিয়ে দেন। Okay? এখানে নামটা দিয়ে দেন। নামটা হচ্ছে ডট জেপিজি। দেখেন এখন আসে কিনা, কন্ট্রোল এস। এইভাবে ওপেন করি। এই ছবিটিকে আসছে, অনেক বড় হয়ে গেছে তাই না? ছবিটা অনেক বড় হয়ে গেছে না? জি স্যার আমি করব। মানে এটা হচ্ছে আমার যে ছবি, এই ছবির সাইজটা অনেক বড়, সেই জন্য আমি একটা কম ইমেজ আনতে চাইছিলাম। আমার পিকচার গুলো যে সেগুলো হচ্ছে অনেক বড় বড়, সেখানে আমরা করা যাবে না স্যার যে হ্যাঁ এটাকে হাইট ওয়েট দেওয়া যাবে। এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। এটা কিভাবে ছোট করা যায়, বড় করা যায়, এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে কিভাবে করা যায়, সব কিছু আমরা শিখবো। হ্যালো জি বলেন। ভাইয়া, ওই যে আমার ইলেকট্রিসিটি চলে গেছিল, একটু কানেক্ট হতে আমার এর মধ্যে টপিক কিছু চলে গেছে, কিভাবে দেখাই। আচ্ছা, আরেকবার দেখাবো, আগে ক্লাসটা শেষ করে নিই। যখন আমি এই ক্লাসটা এই যাকে বুঝাইতেছে বুঝানটা শেষ হোক, তখন আপনি বলবেন এটাকে একটু বুঝতে নেই, তখন বুঝাই দেবো। ওকে, জি এখন যেটুকু দেখাচ্ছি এটুকু দেখতে থাকেন। যেখানে আমরা একটা ছোট পিকচার নেই, মানে পিকচারটা অনেক বড়, এই জন্য অনেক বড় হয়ে গেছে। যেমন যে বেবিতে এসেছিলাম, ছোট একটা বাচ্চার পিকচার নেই। বাচ্চা কত কিউট বাচ্চা, হ্যাঁ। স্যার ঘুমাইতেছে ওইটা নেন, এই যে হাত ওইটা এটা কোনটা? এটা এটা পিঙ্ক কালারের ড্রেস পরা, আপনার পিঙ্ক কালারের ড্রেস পরা হাতের সময় যেটা বাজবে ওটা কথা বলছি। আচ্ছা, দেখেন এখানে আরো বাবু আছে। ড্রেস পরে এই বাবুটা কিন্তু ভালো লাগতেছে, হ্যাঁ, আসতেছে। আচ্ছা, এটাই নেই। আচ্ছা, আমরা যে ফাইল নিয়েছি সরাসরি ফাইলে নিয়ে যাই। আমার কথা ছিল ভাই, জি বলেন। আমি যদি যে ফাইলটা করলাম ওইখানে যদি আমি ছবিটা না নেই, অন্য জায়গা থেকে অ্যাড করা যাবে না? হ্যাঁ হ্যাঁ, করা যাবে। জাস্ট নামটা, ছবির নামটা দিলে হবে নাকি? ছবির লোক না, ছবির নামটা দেবেন। আমি আপনাদের দেখাই দিচ্ছি কিভাবে করবেন, সবকিছু আমি দেখাই দিচ্ছি। এই ইমেজটা যখন নিতেছি আপনার সবকিছু দেখাই দিব।
কিভাবে করবেন দেখেন, আগে আমার বোঝানোটা শেষ হোক, তখন প্রশ্ন করেন, যে না বুঝতে পারলে তখন প্রশ্ন করেন। ওকে, থেকে ডাউনলোড করে দিলাম, আগের মধ্যে তো ডাউনলোড দিলাম। ও এটা কি ডাউনলোড হয়েছে? আল্লাহ, ডাউনলোড আছে এটাকে রিনেম করে .jpg দিলে ঠিক হয়ে যাবে। ওই ছিল না ওইটা ঠিক মতোই মনে হয় যেন। না ওটা হচ্ছে অন্য একটা পিসি, মানে ওটা জেপিজি ডাউনলোড হয় নাই। তবে এই জেপিজি ডাউনলোড না হলে তার এক্সটেনশনটা আপনি জেপিজি করে দিলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ এখন আপনি ভিডিও ছাড়ছেন। এইখান থেকে ইউটিউবে নিয়ে যাচ্ছে। এই তো এখন জেপিজি হবে। সেভ। এই পিকচারটা মানে অনেক বড়, কারণ 1280 720 এই পিকচারটা মেবি অনেক বড় হয়ে যাবে। আর pixels.com এ যে ইমেজের সাইজ দিয়ে ডাউনলোড করা যায়। আমি যেহেতু নর্মালি দেখাচ্ছি, পিক্সেলটা এখন দেখাইতে চাইতেছিলাম, সেই জন্য। জেপিজি এখন এখন কি কতটুকু বড় হয় দেখো। এই তো দেখছেন কি ঠিক আছে? আচ্ছা, এই পিকচারটা আনলাম। এই পিকচারটা কিভাবে আনছে আপনারা দেখছেন তো? এখন যদি আপনারা একটা কাজ করেন, জি, এই পিকচারটা যদি আমি এখানে না দেয়া, এখানে তো অনেক পিকচার হয়ে যাবে, ইন্ডেক্স ফাইল পিকচার তো অনেক না। এখানে আমরা একটা মানে আরেকটা ফোল্ডার নেব, ফোল্ডার নাম দেব হচ্ছে ইমেজ, না কি দেব? ইমেজ। ওকে, ইমেজ ফোল্ডারের ভিতরে আমি পিকচারগুলো নিয়ে যাব। এখন সেভ করি, কন্ট্রোল এস। দেখেন এখন দেখেন এখন পিকচারটা দেখা যায় কিনা? পিকচারটা দেখা যাচ্ছে না স্যার, পিকচারটা দেখা যাচ্ছে না। পিকচারটা কেন দেখা যাচ্ছে না জানেন? কেন? কারণ লোকেশন ঠিক নেই। আপনার যে জায়গায় রাখছেন এই জায়গায় এইখান থেকে ইমেজ, তখন আপনাকে কি করতে হবে? এটা আপনার দেখতে হবে এটা কোথায় আছে, ইমেজের ভিতরে আছে। তার মানে আপনাদের এখানে একটা ট্যাগ দিতে হবে। এই যে এখানে আপনি একটা ট্যাগ দিয়ে দিলেন, ট্যাগের ওই ইমেজ, এই যে ইমেজ যে দেওয়া আছে, যে ইমেজ, এটা হচ্ছে ফোল্ডার। এই ফোল্ডার নামটা লেখেন IMAG ইমেজ, তারপর হচ্ছে স্ল্যাশ, কন্ট্রোল এস। স্ল্যাশ মানে হচ্ছে ভিতরে, মানে ভিতরে যাবেন আর কি। এই দেখেন কাজ করছে, ছবিটা কাজ করছে। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এবার বুঝছি। বুঝতে পারছেন? তার মানে ফোল্ডারের নাম যেটা থাকবে ওটা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ফোল্ডার নাম যেটা থাকবে ওইটাই দিতে হবে। এখন ধরেন মানে এটা হচ্ছে আপনার লোকেশনটা শুধু দেখাই দিতেছেন যে এই পিকচারটা আপনার কোথায় আছে। ধরুন এইখানে যদি আপনি আরেকটা কাজ করেন, এই পিকচারটা যদি আরো ভিতরে রাখেন, মানে ধরেন ইমেজের ভিতরে আরেকটা ফোল্ডার করলেন, যে এখানে অনেক পিকচার থাকতে পারে। ধরেন আপনি যখন ওকমার্স নিয়ে কাজ করবেন, তখন ওকমার্সেরও অনেক ফাইল থাকবে। এই এখানে একটা বেবি পিকচার দিয়ে দিলেন, তখন কি করবেন? ধরেন এখানে আরেকটা নিলেন, ফোল্ডার নিলেন, শুধু এখানে বেবিদের থাকবে, ওই শুধু বাচ্চা থাকবে, বেবি। এই তো যদি কন্ট্রোল, আচ্ছা পিকচারটাকে নিয়েছিলাম, না স্যার, এবার পিকচারটা নিয়ে নিছি। আচ্ছা দেখেন এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করে, কন্ট্রোল এস সেভ করলাম। দেখেন এখন আসে কিনা ছবিটা? না, আসে নাই। তার মানে হচ্ছে এটা যদি আবার আপনি ওই ফোল্ডারের ভিতরে নিয়েছেন, তখন হচ্ছে আবার আপনাকে তখন আপনি হচ্ছে এই যে বেবি স্ল্যাশ কন্ট্রোল এস দিয়ে হচ্ছে সেভ। একদম ক্লিয়ার।
ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে, জি জি। আচ্ছা এখন ধরেন আপনার এই পিকচারটা হচ্ছে এই বেবির মানে ভিতরে নাই, মানে ইন্ডেক্স হচ্ছে সর্বোচ্চ ফাইল, মানে এর যদি ভিতরে হচ্ছে যদি ইন্ডেক্সে সরাসরি থাকে শুধু আপনার নামটা লিখে আর কি ফাইলটা লিখে দিলে হবে। যেমন এই যে দেখছিলাম এই যে ইমেজ এইগুলো ফোল্ডার বাদ দিয়ে শুধু বেবি ডট জেপিজি লিখে দিলে হয়ে যাবে যদি ইন্ডেক্সের সাথে থাকে। এখন আপনারা যদি দেখেন যে পিকচারটা আমি কপি করছি না কাট করি, কাট। এই পিকচারটা যদি ইন্ডেক্সের বাইরে থাকে একটা ফোল্ডার ধরেন এখানে আছে, তখন আপনারা কি করবেন, এটা কিভাবে আনবেন? না আপনারা শুধু ভিতরে যাওয়া শিখছেন, বাইরে যাওয়া শেখেন না। এই যে কন্ট্রোল দিয়ে সেভ করলেন, এখন কি হয়, পিকচারটা কিন্তু লোকেশন হারাইছে। ওকে, এই পিকচারটা যদি আপনারা আবার আনতে যান তখন আপনারা কি করবেন? তখন আপনাদের এখানে লিখতে হবে এটুকু বাদ। তখন আপনাদের একটা কাজ করতে হবে, ডট ডট স্ল্যাশ, মানে হচ্ছে দুই ডট পিছনে যাবে, কন্ট্রোল এস। এখন কি হয়, আসছে ছবিটা আসছে, বুঝাতে পারলাম? মানে ডট ডটটা জিনিসটা বুঝি নেই ভাই ভালো করে। হ্যাঁ আরেকবার বলবেন? হ্যাঁ আবার দেখা দিচ্ছি। ধরেন আপনার পিকচারটা কেন ইউজ করছেন ভাই একটু বলুন। হ্যাঁ মানে পিকচারটা হচ্ছে এই যে ইন্ডেক্স হচ্ছে এটা কিন্তু মেইন ফাইল, আমাদের ইন্ডেক্স কিন্তু সবকিছু মেইন ফাইল থাকবে। 5-10 মিনিট পরে আইতেছি। এটার মধ্যে কিন্তু আমরা অন্য ফাইলগুলো নেব, কিন্তু আপনি যখন এখানে যখন একটা পিকচার আমি যখন এইটা থেকে একটা ফোল্ডার পিছনে নিছি তখন কিন্তু একটা ডট ডট স্ল্যাশ দিছি। এখন যদি আপনি বলেন যে না এটা আরো পিছনে নেবেন, তখন এই ক্লাসের মধ্যে এখানে রাখবেন, তখন কি করবেন? তিনটা ডট স্ল্যাশ। হ্যাঁ তখন হচ্ছে আপনি এই তো আমি এটা কপি করে বাইরে নিয়ে দেখাচ্ছি, কাট, এই তো এখানে রাখলাম, কন্ট্রোল এস। মানে এটা কখনো এভাবে থাকে না, এটা কখনোই থাকে না, সবকিছু এর ভিতরে থাকে। এখন কিন্তু আবার পাইতেছে না, তখন আপনি কি করবেন, এখানে আরেকটা দিবেন, ডট ডট স্ল্যাশ, তার মানে আপনি আরেকটা ফাইল পিছনে গেছেন, কন্ট্রোল এস। আসছে? একটা ফাইলের জন্য দুইটা ডট ডট স্ল্যাশ দেওয়া লাগে। হ্যাঁ একটা ফাইল যদি আপনি পিছনে যান তাহলে হচ্ছে ডট ডট স্ল্যাশ, আর যদি আপনি সামনে যান তাহলে আপনাকে হচ্ছে শুধু ফোল্ডারের নাম দিতে হবে, ফোল্ডারের নাম। আচ্ছা আমি তাহলে দুইটা ভাই আমরা এবারে যেগুলো লাগবে তাহলে কতগুলো পিছনে যাইতে পারবো সামনে আসতে পারবে। কিন্তু আচ্ছা ভাই জি বলেন। আমি মানে দুইটা ফোল্ডার পিছনে গেলাম, পিছনে গিয়ে ওইখানে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করে ওইখানে রাখতাম ছবিটা, তারপর তখন কিভাবে অ্যাড করব? ওই এইভাবে শুধু এই পিছনে গেলে হবে, আর কি আপনাদের কখনো পিছনে যাওয়া লাগবে না। মানে ফোল্ডার নেম যে দুইটা পিছনে যায় আবার আরেকটা ফোল্ডারে যদি আপনি ছবিটা রাখেন তাহলে আপনি কিভাবে অ্যাক্সেস করবেন এটা কথা বলতেছেন? আচ্ছা মানে আপনাদের হচ্ছে কি এই ফোল্ডারের পিছনে কখনো পিকচারটা থাকে না, আপনি যখন পিকচারটা নেবেন, আচ্ছা ধরেন আমি এখানে রাখি তখন কি করতে হবে, মানে এখানে যদি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করে যদি ওখানে ছবিটা থাকে তাহলে ক্লাস 4 এ যদি রাখি আমরা এখন তাহলে কিভাবে ইনসার্ট করব? ক্লাস 4 এ যদি মানে এটা তো অন্য জায়গায় লাগে না, এটা হচ্ছে আপনাদের একটা লিংক আছে, এটা কিভাবে লিংক করাবেন আমি আপনাদের দেখাই দিব। মানে এটা হচ্ছে আপনি এখানে না, আপনি যে কোনো জায়গায় যদি পিকচারটা রাখেন, মানে যে কোনো জায়গায়, তাহলে হচ্ছে আপনার পিকচারটা কাজ করবে। আমি আপনাদের দেখাই দিচ্ছি পিকচারটা কিভাবে কাজ করবে। আচ্ছা এই পিকচারটা আমি অন্য জায়গায় রাখি, দেখি কাজ করে কিনা। ধরেন এই পিকচারটা কাট করলাম, কাট করে আমাদের এই ফাইল থেকে একদম বাইরে রাখলাম। এই যে ডিসপ্লেতে আপনারা কিন্তু এই নিউ বলে কাজ করতে আপনার লোকাল ডিস্কে রাখি পিকচারটা, লোকাল ডিস্কে একটা ফোল্ডারে নেই, এই যে ধরেন একটা ফোল্ডার আছে, আচ্ছা এখানেই পেস্ট করলাম। আচ্ছা এখানে পেস্ট করা যাচ্ছে না, অন্য একটা ফোল্ডারে পেস্ট করি যেখানে হচ্ছে জিনিস কম। আচ্ছা জ্যাম্পের ভিতরে নেই, স্টেডক্সের ভিতরে তো অনেক ফাইল, যেখানে ফাইল কম ওইখানে নেব। আচ্ছা এই যে ওয়েব ডেভ নামে একটা ফোল্ডার এখানে রাখলাম, ওই কাট করলাম তো, সেটা কাট করলাম না, লোকাল ডিস্ক সি অনেক সময় অনেক কিছু নেয় না, আপনি সি লোকাল ডিস্ক সি বা অন্য কোনো আমি এখানে রাখছি, দেখেন নাই কিনা, এই যে ধরেন এটা এখানে আছে পিকচারটা, তখন হচ্ছে এখন যদি এখানে রিলোড দেন
এই যে নাই, কিন্তু পিকচারটা কিন্তু নাই, দেখা যাচ্ছে আপনাদের, কিন্তু এটার ভিতরে কিন্তু কোথাও কোনো পিকচারটা নাই। তখন আপনারা কি করবেন, জাস্ট এই যে পিকচারটা ধরে, বুঝছে, এই তো এখানে একটা নাম আসছে, জি ভাই। একটা নাম আসছে, নামটাকে কপি ভাই করে, আমি একটু দেখেন কিভাবে করছেন। আচ্ছা দেখাচ্ছি, আমি একবার কপি করে দেখছি হচ্ছে কিনা কাজটা। এই তো কপি করার পরে এটা প্রপার্টিজ থেকে লোকেশন নেওয়া যায়। হ্যাঁ, এখন আপনি দেখাই দেন, আমি দেখাচ্ছি কিভাবে হচ্ছে। পেস্ট করলাম, পেস্ট, কন্ট্রোল এস, সেট করলাম, কাজ করছে মিস্টার। জি ভাই আচ্ছা। জি জি জি। তার মানে বোঝা গেছে আপনি পিসির যে কোনো জায়গায় পিকচারটা রাখেন না কেন, পিকচারটা কাজ করবে। আপনারা এটাকে কাইন্ড অফ লিংকে কপি করে যেভাবে করতে মানে করলাম ওইরকম করতে। ভাই এভাবে না করে যদি আমরা লোকেশনটা সেট করে দিই, তাহলে লোকেশনটা ইমোশনসে দিই, তাহলে হবে না? হ্যাঁ, লোকেশনটা সেট করে বলতে আপনি তো একদম সিম্পল একটা দেখালাম, আপনি শুধু নেটে এইভাবে দিবেন আর এটা কপি করে এখানে ছেড়ে দিবেন, সিম্পল কিন্তু, তাই না? পিকচারের প্রপার্টিতে ক্লিক করলে লোকেশন, প্রপার্টিতে গিয়ে লোকেশন থেকে ওইখান থেকে কপি করে দেওয়া যায়, সেটাই বলছি। এটাই। এখন তাহলে পিকচারটা আসছে, এখন এইটুকু আপনারা করতে পারবেন তো নাকি? পিকচারটা আনতে পারবেন? আমি যেভাবে 3টা সিস্টেম দেখলাম পিকচার আনার জন্য, আচ্ছা ভাই একটা কোশ্চেন ছিল ভাইয়া। যে বলেন। আনতে পারবো স্যার। ভাইয়া আমরা কি লাইক ওয়েব থেকে ডাইরেক্ট কি আমরা অ্যাক্সেস করতে পারবো কোনো ছবি, নাকি আমাদের সব ছবি আমাদের থেকে না কোনো কম্পিউটারের মধ্যে ফোল্ডার থাকতে হবে? আমরা কি নেট থেকে কোনো ছবি অ্যাক্সেস করতে পারবো নাকি? পারবো। হ্যাঁ পারবো, অবশ্যই পারবো। আপনার লিংকটা ধরে লিংকটা করে দিতে, ও লিংকটা দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ, ইন্টারনেট কানেকশন ওই ক্ষেত্রে মানে এইচআর এর ওটার সঙ্গে তো মানে এইচআর ওটাই ব্যবহার করা লাগে মেবি লিংকের ক্ষেত্রে। না না সোর্স এইচআরইএফ সবকিছু হবে, মানে সোর্স আমরা ইমেজের যে সোর্সটা দিছি এসআরসি, এখানে জাস্ট এই যে এসআরসি এর ভিতরে যে লিংকটা দিবেন সেই লিংক থেকে ইমেজটা ওপেন হবে। আচ্ছা ভাই এটা তো যদি আমরা নেটের কোনো আচ্ছা, আমি মানে আসছি। আমরা ডাউনলোড কেমন করা আছেন নাই। ভাই? জি ভাই এই তো ভাই ডাউনলোড করবেন? হ্যাঁ ডাউনলোড মানে ডাউনলোড যদি না করে আমরা নেট থেকে ডাইরেক্ট অ্যাক্সেস করতে যাই, তাহলে কি করা যাবে? করা যাবে, বাট আপনি নেট থেকে কেন দিবেন? আপনার প্রজেক্ট ডিরেক্টরি থেকে দিবেন না, আপনি ডাউনলোড করে জাস্ট আপনার প্রজেক্ট ডিরেক্টরি রাখতে হবে, না হলে সমস্যা হবে। আমরা জানতে চাইছিলাম। না সিস্টেম আছে, রাইট রাইট, আপনি চাইলে নেট থেকে দিতে পারবেন, বাট সেটা যখন আপনি আরেকটা কম্পিউটারে শেয়ার করবেন বা অ্যাসাইনমেন্ট জমা দিবেন, তখন কিন্তু সেই ইমেজটা আর আসবে না, কারণ আপনি যে ডিরেক্টরি থেকে দিচ্ছেন অন্য আরেকজনের অন্য আরেকজন যখন ডেস্কটপ থেকে ওপেন করবে তখন কিন্তু ডিরেক্টরি আর সেম থাকবে, লাইক আপনি আপনার ডেস্কটপ থেকে দিয়ে লিঙ্কটা ওভাবে দিলেন। এজন্য সবথেকে বেটার ওয়ে হচ্ছে ইমেজটাকে ডাউনলোড করে প্রজেক্ট ডিরেক্টরির ভিতরে index.html ফাইলটার সাথে বা তার ভিতরে ফোল্ডার করে সেখানে রাখা, এটা হচ্ছে সবথেকে বেটার ওয়ে, বা এটাই হচ্ছে ওয়ে, এটাই আমরা ইউজ করবো। বাট আমরা অন্যান্য আশেপাশে কি ওয়েগুলো আছে সেগুলো দেখো। আমি যে কারণে আপনাদের মাঝে এখন যুক্ত হইলাম হঠাৎ করে ক্লাসের মাঝখানে, এটা হলো আপনাদের কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ। তো আজকে মনটা খুব ভালো, এমনিতে সবসময় ভালোই থাকি, আজকে মনটা খুব বেশি ভালো। তো ভাবলাম কিছু খেলায় আপনাদের সাথে কিছু মানে গান গাবো। এখন আপনারা কি রেডি? হ্যাঁ রেডি। ক্লাসে একটু সিট রাখি আমরা। আচ্ছা, তো এখন মানে আপনাদের সবার মাইক্রোফোনটা একটু অফ করেন, আমি আপনাদেরকে একটা গান শোনাই, শুনবেন নাকি? অবশ্যই। জি ভাই শুনবো। মেয়েরা কিছু বলে না কেন? মেয়ে নাই এই বেঁচে? শুনবো। আচ্ছা ঠিক আছে। তো আমি ওরকম শিল্পী না, মাঝে মাঝে মন চায় আর কি স্টুডেন্টদের সাথে কথাবার্তা বলতে, গান গাইতে। তো ছোট্ট একটা গান, আমি অত বেশি পারি না, 2-1 লাইন গাবো হয়তো। শোনেন সবাই, মাইক্রোফোনটা অফ করে একটু শোনেন, আবার খারাপ হইলেও কিন্তু বলবেন না খারাপ হয়নি। কার মাইক্রোফোন অন আছে?
রূপক সাহেব আপনার মাইক্রোফোনটা একটু অফ করেন। অফ করতেছি, এক মিনিট আমি পিকচারটা সেভ করে নিচ্ছি। তো পিকচারটা সেভ হোক, আপনার স্ক্রিনটা অফ করে ফেলেন। সেক্ষেত্রে সবাই আমার দিকে অ্যাট্রাকশনটা থাকবে। আমার ইমেজটা এই যে পাহাড়ের উপরে ইমেজ, এটা মালয়েশিয়াতে থাকাকালীন একটা ইমেজ ছিল, এটাই রেখে দিছি। পাহাড়ের উপরে উঠে গান গাচ্ছে এরকম কিছু। মাইক্রোফোনটা অফ করেন। ওকে। বকুলের মালা শুকাবে, রেখে দিব তার সুরবি, দিন গিয়ে রাতে লুকাবে, মুছো না কো আমার ছবি, আমি মিনতি করে গেলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কিবা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কিবা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, ভালোবেসে আমি বারে বার তোমারিও মনে হারাবো, এ জীবনে আমি যে তোমার, মরণেও তোমারই রব, তুমি ভুলো না আমার নাম, তুমি চোখের আড়াল হও, কাছে কিবা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। এই তো দিলাম। সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে, কিন্তু ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। বলেন। হঠাৎ করে এত খুশি কেন? মানে খুশি থাকি সবসময়, থাকতে হয়। আপনি খুশি না থাকেন, আপনি যদি ভালো না থাকেন, তাহলে দেখবেন সবকিছুই খারাপ। আপনি যদি নিজেকে বলেন যে আমি হ্যাপি, হাজার প্রবলেম আছে, এই সমস্যা ওই সমস্যা, কিছুই না। ইউ হ্যাভ টু বি হ্যাপি, ইউ হ্যাভ টু বি পজিটিভ। আপনি সবসময় হ্যাপি থাকার চেষ্টা করবেন, সবসময় হাসবেন, মাইন্ডগুলো রাখবেন, দেখবেন এভরিথিং উইল বি ফাইন, এভরিথিং উইল বি ফাইন। জাস্ট মাইন্ডসেটটাকে ঠিক করতে হবে, মাইন্ডসেটটাকে বলতে হবে যে আমরা হ্যাপি আছি, দ্যাটস ইট। তো আমি জানি এটা একটা দৃষ্টি গান ছিল, বাট আপনারা মানে বলতে হবে যে ভালো হয়েছে, ভালো হয়েছে, কারণ আমি ট্রেনার। এখন যদি ভালো হয়েছে, খুব সুন্দর। ওয়ান টেকনিক H1 হেডিং 1 সেভ করে নিন। এটার ভিতর যদি আপনারা লেখেন কি লিখবেন, H2 আপনাদের বলছিলাম পানির সংকেত, পানির সংকেত কি? H2O। H2O কালকে বলছিলেন, অনেকে বলছিলেন একটা রেস্টুরেন্ট আছে ধানমন্ডিতে। যাওয়া হয়েছে কখনো ওই ধানমন্ডিতে? ওইটা শুনে শুনে মানে ধানমন্ডিতে গেছিলাম, কিন্তু রেস্টুরেন্টে যাই। আচ্ছা আচ্ছা, ধরেন এখানে আমরা কিছু লেখা নিচ্ছি, H2O এটা সংকেত নিতেছি, H2O। এখন H2 কন্ট্রোল স্পেস সেভ করে নিই। ওটা বড় হাতের হবে, ওটা বড় হাতের হবে, ওটা বড় হাতের হবে। H2 এর মধ্যে ওটা কি থাকে? ওটা একটু ছোট থাকে না? ওটা বড় হাতের। H2O তো টু ছোট, ও বড়, H বড়। আচ্ছা, আপনারা যাচ্ছেন যে একদম মাইক্রোফোন অফ করেন, মাইক্রোফোনের ডিফল্ট শোনা যাচ্ছে, অফ করছেন? এখন ঠিক আছে, এখন শোনা যাচ্ছে না? আচ্ছা, ধরেন H2O এভাবে, ওটা বড়, ওকে, কন্ট্রোল এস সেট করলাম, আসছে H2Oটা আসছে। তখন এটা কি H2O হয়েছে? H2O কি হয়েছে? না,
টুটা নিচে হবে, টুটা নিচে টু হবে। একটু নিচে হবে না? এটা কিভাবে করবেন জানেন? সাবস্ক্রাইব ইউজ করে। এটা হচ্ছে আপনাদের এটা সাবের মধ্যে নিয়ে নেন, সাবটেক SUB সাব। Let's do it. Let's do it. Yes. হয়েছে? মানে এই ওটা বড় থাকে না, এই স্টোরের মধ্যে ওটা ছোট হাতে থাকে, যার ফলে কি সুন্দর দেখেন। আমি দেখাচ্ছি, ওটা ছোট হাতে দিয়ে কন্ট্রোল আপনার সাইনতে পারছেন থেকে স্টোর আমি কিন্তু ও ছোট আমি হ্যাঁ ও ছোট হাতে। আচ্ছা আচ্ছা ওকে 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 বড় হাতে দিলাম। দেখেন এখন ঠিক আছে। হয়েছে, স্টোর হয়েছে। হ্যাঁ ওটাকে নিচে গেছে। না হ্যাঁ টু তো নিচে গেছে। হ্যাঁ হ্যাঁ না, এইভাবেই থাকবে, স্টোরটা এইভাবেই থাকবে। এই তো তার বুঝছেন সাবের কাজ কি? সাবের কাজ হচ্ছে টুটাকে একটু নিচে নিয়ে গেছে। সাবের কাজ বুঝতে পারলাম। জি আর আরেকটা কাজ দেখাচ্ছি, দেখেন এখন আরেকটা ট্যাগ দেখাচ্ছি। এটা হচ্ছে সাব, এটা সাব দেখালাম। সুপ ধরেন একটা লেখা নিলেন, আচ্ছা এ প্লাস বি হোল স্কয়ার, হ্যাঁ তারপর হচ্ছে প্লাস এ প্লাস বি। এখানে কি টেক নিচ্ছি, এইটা করবে তাই না? এ প্লাস বি হোল স্কয়ার কন্ট্রোল এস। দেখেন এ প্লাস বি হোল স্কয়ার এরকমই থাকে না? তো করে না, এটা তো এখন গুণ আকারে আছে মনে হচ্ছে। ও আচ্ছা, এটা একটু এটা উপরে মনে হয় থাকে। সাব ইউজ করতে হবে বলে SUB হ্যাঁ, সাব ইউজ। এইটা হচ্ছে উপরে নেওয়ার জন্য আপনার একটা ট্যাগ ইউজ করবেন, সেটা হচ্ছে সাব সুপ সুপ SUP সুপ। কন্ট্রোল এস হইছে। হইছে। হ্যাঁ, বুঝতে পারলাম আমরা সাবসুবের কাজ কি। জি বললাম এই তো এবার অনেক রেসপন্স করতেছেন আজকে, খুব ভালো লাগতেছে আমার। তাহলে এখানে আমরা যদি আর কি চেক নেওয়া যায়। আচ্ছা এখানে আমরা আরেকটা টেকনিক ধরেন কি করা যায়। আচ্ছা এটাকে আমরা মাঝখানে নিব, মাঝখানে নেওয়ার জন্য কি টেক ব্যবহার করব? এই তো এটাকে যদি আপনার মাঝখানে নিতে চান তাহলে এখানে একটা টেক ইউজ করেন, এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ গেটার দেন হয় নাই। আচ্ছা স্যার একটা কথা ছিল, এখানে এটাকে গেটার দেন না বলে তো এটা অনুবাসন না স্যার, ট্যাগ হিসেবে এগুলো জি জি বুঝতে পারলাম না। ট্যাগ এগুলোর নাম আর গেটার দেন লেস দেন এগুলো নামগুলো দিতে হবে নাকি এগুলো? মানে যেটা দেন সমস্যা নেই, এটা পুরোটা মাঝখানে নিয়ে যাবো। আপনি দেখেন আমি দিচ্ছি, দেখেন কি হয়। মাঝখানে চলে গেছে। জি স্যার। জি বুঝতে পারছি আমরা মাঝখানে। জি জি স্যার। তার মানে সেন্টারের কাজ হচ্ছে লেখাটাকে মাঝখানে নিয়ে যাবে। এখানে যদি আপনি সবগুলো ট্যাগ দিতেন H1 বা P ট্যাগের মধ্যে যদি অনেকগুলো লেখা নিয়ে যদি বলেন তো ওইখানে যাইতে ওইখানে কিন্তু চলে যাবে। বুঝতে পারছি? জি এইটাতে আর কারো কোনো কনফিউজ? একটু প্রশ্ন ছিল, আমাদের ওই এখনকার প্রশ্ন করছিল যে স্যার লেস দেন এবং গ্রেটার দেনকে আমরা স্যার স্কিমারের ভাষায় কি বলি? আপনার কথা আমি ক্লিয়ার শুনতে পাইতেছি, কি তুমি বলতেছো বলতেছেন? যে লেস দেন আর গ্রেটার দেন কে আমরা এস্টিমেলের ভাষায় কি বলবো?
লেস দেন গ্রেটার দেন ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ। এক বলে হ্যাঁ। এক ওপেনিং হ্যাঁ হ্যাঁ ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ এভাবে বললেই হবে। ওপেনিং পার্ট আর ক্লোজিং পার্ট, আর এটাকে লেস দেন গ্রেটার দেন বলে। ওকে, আচ্ছা এখানে আমরা আরেকটা ট্যাগ শিখি। আর কি ট্যাগ শেখা যায়? অ্যাড্রেস। আমরা অ্যাড্রেস কিভাবে নেব, অ্যাড্রেস ট্যাগ শিখি। ওকে, তাহলে একটা অ্যাড্রেস নেই। স্যার একটা কথা ছিল, সেন্টার এটার জায়গায় যদি আমরা লেফট দিই তাহলে কি লেফট সাইডে, রাইট দিলে রাইট না এরকম কিছু হবে? না, এটা হচ্ছে এখন যাবে না, এটা হচ্ছে যখন সিএসএস এ যাবেন তখন আপনি যেইখানে খুশি ওইখানে নিতে পারবেন। ও আচ্ছা, ঠিক, আমি এটাই জানতে চাই। অ্যাড্রেস কিন্তু ট্যাগ যদি হেডিং এর পরে দেয় তাহলে কাজ করবে? কাজ করবে, সব কিছু ট্যাগ বলতে কাজ করবে, কিন্তু আপনার ঠিকঠাক জায়গায় ইউজ করতে হবে। কাজ আপনি বললাম, আপনি যদি এখানে বডি না দেন তারপরে কিন্তু কাজ করবে, কিন্তু ওইভাবে তো দেওয়া রাইট ওয়ে না। আপনার রাইট ওয়ে দিতে হবে, তা না তো মানে ওয়েবসাইটটা ফুলফিল হবে না। মানে তারপরে দেখুন এমন এক জায়গায় যে প্রবলেম হয়েছে যে কোনো কিছু খুঁজে পাইতেছে না, কিভাবে সলভ করবেন। মানে সাধারণ যে গ্রেটার দেনটা যদি না দেন, লেস দেন গ্রেটার দেন, ঠিক আছে, এটার জন্য কিন্তু পুরো ওয়েবসাইট টাইটকে থাকবে, একটা পিকচার শো করবে না, তখন কিন্তু আপনার মধ্যে আরো কনফিউজ হয়ে যাবে। ওকে, কাল একটা মেম দিছিলাম জি, মানে রুলস প্রফেশনাল কাজ করার চেষ্টা করবেন, যেন আমাদের এভাবে দিব, এভাবে হচ্ছে আমাদের প্রফেশনাল। ওকে, এভাবে কাজ করবেন। আচ্ছা অ্যাড্রেসটা আমি দেখাই, অ্যাড্রেস ট্যাগের কাজটা কি? অ্যাড্রেস ট্যাগের কাজ হচ্ছে আপনি এটার ভিতর কিছু লিখেন, কি লিখবেন? সেক্টর, সেক্টর হ্যাশ নাকি সেক্টর হ্যাশ 9 হচ্ছে। আর কোথায়, এটা মানে একটা সেকশন দিলাম, এটা কি নোয়াখালী দেব না ঢাকা দেব? নোয়াখালী হাউস নাম্বার 112, তারপর নোয়াখালী ডিস্ট্রিক্ট। আচ্ছা আমি নোয়াখালী নাতে ময়মনসিংহ দিই। হ্যাঁ, আপনি আপনার ঠিকানা দিতে MYMENSIN ময়মনসিংহ, তারপর হচ্ছে ঢাকা। ওকে, আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেখুন কি হয়। আচ্ছা আমরা এটাকে এই ট্যাগের মধ্যে নিয়ে নিই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এক্স1 ট্যাগের মধ্যে নিই। আগে দেন আর পরে দেন, ডাজ নট ম্যাটার। একটা কাজ করবে, দেখেন লেখাটাকে একটু সাইড হয়েছে না, একটু অ্যাঙ্গেল হচ্ছে না লেখাটা, মানে সব সময় দেখবেন। হ্যাঁ, মানে সব সময় দেখবেন একটা বাড়ির যদি ঠিকানা লিখতে যান, ঠিকানা উপরে যাই লেখে, নিচে যখন সেক্টর একটু লিখতে যাবে তখন দেখবেন এরকম একটু বাঁকা আছে। তার মানে অ্যাড্রেসের কাজই হচ্ছে ওই লেখাটাকে একটু সৌন্দর্য বাড়াবে, একটু বাঁকা করবে। বুঝতে পারলাম আমরা? জি। তাহলে আমরা অনেকগুলো ট্যাগ দেখছি, কিন্তু কি কি ট্যাগ দেখছি আসেন আমরা লিখি, এক জায়গায় লিখি যে আমরা কি কি ট্যাগ দেখতে পেলাম। জি, লেখেন, তাহলে স্ক্রিনশট নেব, ওইটা দেখে কাজ করব। হ্যাঁ, এটাই হচ্ছে আপনাদের ক্লাস, সরি অ্যাসাইনমেন্ট। এটা হচ্ছে আপনাদের ক্লাস। এখানে একটা ডকুমেন্টস নেই, নাম এটাই থাক। করলাম কি কি ট্যাগ, প্রথম ট্যাগ HTML ট্যাগ লিখি, HTML জি, ওকে জি, ফার্স্ট প্রথম কি দেখছি? প্রথম দেখছি HTML। হ্যাঁ, ডক টাইপ HTML। হ্যাঁ, প্রথম হচ্ছে HTML, তারপর হচ্ছে টু হেড। আমি কি একটু বড় করবো? একটা প্রবলেম হইতেছে, দেখা যাচ্ছে?
আচ্ছা একটু দেখি বড় করা যায় কিনা কি ফোনটা একটু বড় করা যায় কিনা দেখি দেখা যাচ্ছে একটু দেখা গেলে বড় করার দরকার নেই দেখেন HTML তারপর শিখছে হচ্ছে হেড তারপর দেখছি টাইটেল 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 হ্যাঁ বডি বডি পরে দেখছি আমরা বডি বডি তারপর দেখছি H1 H1 ভাইয়া হ্যালো ভাইয়া কি বলেন একটু কন্ট্রোল চেপে ভাইয়া প্লাস চাপলে আপনার ইয়েটা একটু বড় হবে ইয়াগুলো মানে লেখাগুলো একটু কন্ট্রোল চেপে কন্ট্রোল প্লাস হ্যাঁ কন্ট্রোল চেপে প্লাস চাপেন বড় হচ্ছে না ভাই আপনি স্ক্রল করেন, কন্ট্রোলার স্ক্রল করলে তো বড় হয়। না বড় হবে না, এটা হচ্ছে শুধু সাবলাম টেক্সটের জন্য। এখানে বড় হবে না। নোটপ্যাড ওপেন করছেন না, আমারটা তো নোটপ্যাডে বড় হয় না, এই জামাটা বড় হচ্ছে না। হ্যাঁ ভাই আমারটা বড় হচ্ছে এজন্য বললাম। আমারটা বড় হচ্ছে না। হচ্ছে না। কন্ট্রোল ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লোজ দেন, থার্ড ব্র্যাকেটের যে ক্লোজিংটা ওই জায়গা আছে, কন্ট্রোল চেপে থার্ড ব্র্যাকেট ক্লোজিং। বুঝতে পারিনি আপনাদের কথা। কন্ট্রোল চেপে ধরে থার্ড ব্র্যাকেটের ক্লোজিংটা, থার্ড ব্র্যাকেট টেনে আমরা ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লোজিং পার্টটা চাপতে এবার সিলেক্ট করে হচ্ছে না। আপনি স্ক্রল কি ঘুরেছিলেন? স্ক্রল কন্ট্রোলার স্ক্রল, হ্যাঁ ঘুরাইছিলাম আমি। এটা তো নরমালি হয়ে যায়। আমি এখনো ট্রাই করলাম। ভাই আপনি করতে থাকেন, সমস্যা না ভাই, আমরা দেখতেছি তো ভাই। প্রবলেম করতেছে, আচ্ছা প্রবলেম মনে হয় মেবি এটা ইয়ের সমস্যা হচ্ছে। আচ্ছা এবার দেখা যাচ্ছে, দেখা গেল তো সমস্যা না ভাই। আচ্ছা এখানে তো কোনো প্রবলেম হয়েছে, এটা নোটপ্যাডে তো ওপেন করা হয়েছে, নোটপ্যাডে কোনো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা আচ্ছা আমরা এভাবে দেখি S1 শিখছি, তারপর কি S1 থেকে 6 পর্যন্ত দেখছি নাকি? তাহলে এখানে দিয়ে দিই S1 থেকে S6 S1 টু দিব, S1 টু S6 ওকে জি। তারপর হচ্ছে 5 6 দেখছি, তারপর প্যারাগ্রাফ B ট্যাগ ইউ ট্যাগ পি ট্যাগ, তারপর ইউ আই, সেগুলো বলেন, আমি নোট করে দিচ্ছি। B ট্যাগ তারপর আস্তে আস্তে একটা করে বলি। এরপরে হচ্ছে ইউ, হ্যাঁ, জি। তারপর রিওয়েল স্যার, স্যার রিওয়েল না, রিওয়েল তো হবে না স্যার। ইউ হবে, না ইউ ট্যাগ একটা আছে, আন্ডারলাইনের জন্য ইউ ট্যাগ আছে। তারপর দেখছি আই ট্যাগ, হ্যাঁ আই, তারপর ট্যাগ ছিল বিআর আই পার্ট, কিন্তু এখানে ওয়ান এরপর হচ্ছে বিআর, তারপর কিউ কোটেশন ট্যাগ, তারপরে বোল্ড ট্যাগ। মানে এই সময় থেকে শুরু করে তখন আর কি দেখছিলাম, স্ট্রং দাও দিলাম স্ট্রং একদম অ্যাড হতে যাচ্ছে আমাদের সাথে। স্ট্রং তারপরে ইএম ট্যাগ, নতুন মনে হয়। বিআরের পরে আর কি ট্যাগ দেখছিলাম? আর বি ট্যাগ ছিল বোল্ড ট্যাগ। বিআর হ্যাঁ বি ট্যাগ, কোটেশন একটা। স্যার আবার বিআর আসলো, বিআর কোটেশন কিন্তু ট্যাগ নাই, কোটেশন কিন্তু ট্যাগ না। এইচআর এক্সআর দেখছিলাম, ডিএল দেখছিলাম, ডিএল স্যার ইনসার্ট দিছিল, আর ডিইএল এল দেখছিলাম। স্যার আবার স্ট্যান্ডার্ড মেজর আছে স্যার, ইমেজ স্ট্রং আছে, ইএম আছে, ইমেজ আছে, দেখা নাই। ইএম দেখছিলাম, না আইএম ইএম তো কাজ করে নাই। ইএম তো কাজ করছিল, ইএম এর কাজ তো হচ্ছে আই এর কাজ, আর ইএম এর কাজ আর বোল্ড এর কাজ ইএম আর আরেকটা স্ট্রং আর ইএম আর আই এর কাজ সেম বলছিলাম। স্ট্রং আর বোল্ডের কাজ কি? আর স্ট্রং আর বোল্ড এর কাজ সেম। হ্যাঁ তাহলে ওই যে আই ইএম দিয়ে দেন।
অ্যাড্রেস I আছে slash স্যার em বা b slash strong ওটা বেটার হবে। মানে অ্যাড্রেস আছে স্যার অ্যাড্রেস সিস্টেমটা দিয়ে দিলে তো হয়। স্যার i tag দিয়ে স্ল্যাশ দিয়ে strong যে em ট্যাগটা দেন, তারপর ওই যে হ্যাঁ, সমস্যা b না, আমরা tag যেভাবে- slash strong আচ্ছা এইভাবে তাহলে জিনিসটা মানে ঠিক থাকে মানে এভাবে বুঝছে? হ্যাঁ এইভাবে এইভাবে। আর হচ্ছে আই ট্যাগ আর ইএম ট্যাগ স্ল্যাশ ভাইয়া ফরম্যাটে ক্লিক Okay. করে ফ্রন্টে বড় করতে পারবেন। অন কোথায়? এখানে ফরম্যাট এখানে হ্যাঁ ফ্রন্টে ক্লিক করে নিচেটা এখানে সাইজের অপশন আছে। ও আচ্ছা এই যে এভাবে জি ওই এই তো বড় করছি। এখন ক্লিয়ার দেখা যাচ্ছে HTML ট্যাগ HTML হেড টাইটেল বডি h1 h6 p u i p r p del আর কি কি দেখছিলাম ইমেজ ট্যাগ img অ্যাড্রেস ইমেজ সেন্টার ইমেজ ট্যাগ তারপর দেখছিলাম আরো কি সেন্টার অ্যাড্রেস এবং সাব সাব দেখছিলাম সাব এসইউপিটা সাব সো হ্যাঁ সেন্টার তারপরে সেন্টার অ্যাড্রেস সেন্টার সেন্টার তারপর হচ্ছে অ্যাড্রেস আছে আর কোনো ট্যাগ দেখছিলাম না না দেখো স্যার কোটেশন বাকি কোটেশন ওটা কি রে কোটেশন কোটেশন tag কোনো না। ট্যাগ না কোটেশন কোনো ট্যাগ না এটা একটা মাধ্যম ধরেন আমি যে এস আর সি নিছিলাম না এটাও কিন্তু কোনো ট্যাগ না এটাও কিন্তু একটা মাধ্যম এটা বুঝতেছেন এটা কিন্তু এটাকে বলে অ্যাট্রিবিউট বুঝতেছেন মানে ধরেন আপনি একটা ট্যাগের ভিতর যদি কিছু নেন ওটাকে বলে অ্যাট্রিবিউট ওকে জি স্যার আর এখন আমরা আরেকটা ট্যাগ দেখবো আরেকটা ট্যাগ দেখবো হচ্ছে আবার এসে অনেকটা নেই S1 এখানে আপনারা কিছু টাইপিং করলেন কি লেখা যায় বাংলাদেশ স্যার লিখে দিতেন কি লেখা যায় I love BAN CLA DDSH বাংলাদেশ ওকে কন্ট্রোল এস সেভ করে নিলাম এই তো আসছে এখান থেকে এটাকে উল্টা করবেন কিভাবে উল্টা করবেন মানে লেখাটাকে আমরা উল্টা করে ফেলবো আরবি লেখাগুলো কিরকম উল্টা থাকে না এখান থেকে শুরু হয় এদিকে শেষ হয় এই লেখাটা হ্যাঁ তখন আমরাও এই লেখাটাকে এভাবে করবো উল্টা করবো দেখেন এটার জন্য আমাদের একটা ট্যাগ নিতে হবে ট্যাগের নাম হচ্ছে ভিডিও ভিডিওর হচ্ছে ক্লোজিং পার্ট নাই দেখেন ক্লোজিং পার্ট যা নাই দেখাচ্ছি ক্লোজিং পার্ট আছে ভিডিও আচ্ছা এটার ভিতরে একটা সোর্স নেই আমরা মানে অ্যাট্রিবিউট নেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে আপনার DIR বা একটা ডাইরেকশন আমরা বলে দিই আচ্ছা এইভাবে যদি না করি শুধু এইভাবে করি ভিডিও মানে আমরা লিখবো
ডাইরেকশন ওদেরকে বলে দিলাম ওরা কিভাবে থাকবে, মানে লেখাগুলো যে আমরা লিখলাম এই লেখাটা কোন দিকে থাকবে, এইখান থেকে এভাবে যাবে নাকি উল্টা থেকে বামভাবে যাবে, এটা একটা ডাইরেকশন বলে দেবে। হচ্ছে DIR, ওকে, ডাইরেকশন রাইট টু লেফট, ওকে, রাইট টু লেফট হচ্ছে RTL, কন্ট্রোল S সেভ করলাম। এখানে এখন কি হয়, কাজ করে নাই, কিছু লেখ নাই তো, হ্যাঁ কোনো লেখা হয়নি স্যার ভিতরে। কিছু লেখা হয় নাই তো। ও আচ্ছা, এটা ভিতর, ও আচ্ছা, আমরা এটা ভিতরে কিছু লিখি নাই, ভিডিও এই ট্যাগটা এটার ভিতরে লিখবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধরেন S1, আচ্ছা আমি এটাকে আবার করে দিচ্ছি, তো আপনার প্রবলেমগুলো ধরতে পারতেছেন। এরকম অনেক প্রবলেম হবে, এগুলো আপনাদের ধরতে হবে। আর এই লেখাটুকু এটার মধ্যে নিয়ে নিই। আমি কিন্তু আপনাদের বোঝানোর জন্য মাঝে মাঝে ইচ্ছা করে ভুল করবো, দেখে আপনারা ধরতে পারেন কিনা। কেমন? জি হয়েছে, ওটা হয়েছে। এখন আমরা পড়তে পারতেছি না এটা কি লিখছে, মানে যখন কোনো লেখাকে উল্টা করে লিখবেন তখন হচ্ছে এই ভিডিওটা টেস্ট করা যায়। আর এখানে যদি আমরা এটা লিখে দেখি এটা কোনো কিছু হয় কিনা, LTR দেখেন কি হয়, সেম, কারণ এটা রাইট টু লেফটে আছে না, লেফট টু রাইটে আছে। বুঝতে পারলাম, বুঝাইতে পারছি কি কি হয়েছে এখানে? একটা জিনিস এখানে লেফট টু রাইট এখানে কিভাবে বলছি, এখানে তো হয় না, জিনিসটা তো রিফ্লেক্টের মতো হয়ে গেছে। লেফট টু রাইট হলো এখানে আইটা এদিক থেকে থাকে, আমার পড়াটা তো ক্লিয়ার থাকার কথা, এখন তো আমি পড়তে পারতেছি না, তাহলে কি লেফট টু রাইট হয়েছে? হ্যাঁ হ্যাঁ, না না, এটা আপনি এটা করছিলেন তখন তো লেখাটা পুরা এলো উল্টে গেছে, কিন্তু পড়া যাইতেছে না, এটা তো পড়া যাচ্ছে না, কিন্তু লেফট টু রাইট হইলো তো এটা পড়া যাওয়ার কথা। মানে আপনার কথা আমি বুঝতে পারছি। এই দেখেন এখানে কিন্তু এই যে রাইট থেকে কিন্তু শুরু হয়েছে, রাইট টু এই যে লেফট, উল্টা দিকে আসছে, বুঝতে পারছেন? মানে এই লেখাটা কিন্তু এই আই থেকে শুরু হয়েছে, তো এটা কিন্তু রাইট সাইড, আর ওইটা কিন্তু মানে এই সাইডটা কিন্তু মানে বাম, বুঝছেন? বাম সাইড, লেফট। ওকে, তাহলে এখানে আমাদের অবশ্যই ডাইরেকশন দিয়ে দিতে হবে। আগে হচ্ছে রাইটটা হচ্ছে এখান থেকে শুরু হয়েছে, আই রাইট টু লেফট, ওকে। ডাউন টু আপ করা যাবে না স্যার? ডাউন টু আপ, ডাউন টু আপ না, এটা এইভাবে ডাউন টু আপ যাওয়া যায় না মেবি। স্যার একটা চেক করে দেখেন তো আসছে। আচ্ছা, না আসবে না, আমি জানি আসবে না। DTU দেখেন আসবে না, কারণ এই নামে মেবি কোনো ট্যাগ নাই, আসবে না। শুধু এইটাই, শুধু লেখাটা উল্টা করা যাবে কিন্তু বাঁকা করা যাবে না। এটা হচ্ছে আমি সব কিছু করবো CSS এর মধ্যে। আর আপনাদের কাজের মাইক্রোফোন থেকে রিপোর্ট সাউন্ড আসতেছে, এক সাউন্ডে দুইবার শোনা যাচ্ছে। বুঝতে পারলাম আমরা? ক্লিয়ার। এটুকু পারবেন তো নাকি? আমি যেটুকু আজকে ক্লাসে দেখাইলাম এটুকু পারবেন? পারবো ইনশাআল্লাহ ট্রাই করব। ট্রাই করলে হবে না, পারতে হবে। তাহলে ট্রাই করতে করতে তো পারবো। ভাই এই বিষয়টা আপনার নোটপ্যাডে অ্যাড করে নেন। এটা ভিডিও না, এই নোট না না, লাস্ট যে এইটা দিলেন এটা জিনিসটা অ্যাড করে। তারপরে দেখলাম ভিডিও, এটা কপি করে বা স্ক্রিনশট নিয়ে দিয়ে দিন। স্ক্রিনশট নিয়ে আচ্ছা আমি কপি করে আপনাদের ওইখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কপি করে ওই যে গ্রুপে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার দিয়ে দিল। দেন যে পোস্ট দিবে ওইখান থেকে কপি করে তারপর পোস্ট দিবে, এরপর আমরা কমেন্টে দিয়ে দেব। আচ্ছা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব, কোথায় দিব বলেন? হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার গ্রুপ।
যে কোনো তাহলে আমাকে একটা পোস্ট করে দেন আমাদের ফেসবুক পেজে একটা post হোয়াটসঅ্যাপে দেন ভাই, হোয়াটসঅ্যাপে।